বন্ধুরা দেখুন এটা কত বড় বড় তাল। এটা আমার এক প্রিয় দাদা আমাকে খেতে দিয়েছে। এগুলো দিয়ে আমি রেসিপি বানাবো, আপনারা দেখতে থাকুন। তালগুলো দিয়ে কি কি রেসিপি বানাই সেটা দেখতে থাকুন আপনারা বন্ধুরা, সাথে থাকবেন তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, এবার অন্যকে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে পরিষ্কার করে নেব, নিয়ে এবার উপরের অংশটা এভাবে ছাড়িয়ে নেব। তালটা কিন্তু পাকা নরম লাগবে, না হলে কিন্তু হাত দিয়ে ছাড়ানো যাবে না। আর যদি এইভাবে বানানো হয় তবে ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। অনেকে কিন্তু এই খামিটা বানাতে পারে না। আমার এই নিয়মটা যদি ফলো করেন তাহলে পারফেক্ট একটা খামি হবে, যে সেও এই তালের বড়াটা সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখুন এইভাবে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম, সবগুলো খোসা ছাড়িয়ে নিয়ে এটাকে এইভাবে হাত দিয়ে ভালোভাবে ভাগ করে নিতে হবে। এক একটা আটি ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে এবারে এটাকে একটা করে আমি হাত দিয়ে একটু চটকিয়ে নরম করে নেব, তাহলে আমার এটা কেকে নিতে সুবিধা হবে। আমি দেখুন একটা আম কুড়ানো মেশিন দিয়ে কুড়িয়ে নিচ্ছি, এটাকে কেকে নিলাম। আপনারা এখানে ঝুড়ি কিংবা ডালা দিয়েও কেকে নিতে পারেন। নিয়ে আমি এবার একটি নেটের সাহায্যে এটাকে সেকে আঁশটাকে ফেলে দিলাম, দিয়ে শ্বাসটাকে। আর এখানে গমের আটা ব্যবহার করব। প্রথমে চালের আটা আর অল্প একটু লবণ দিয়েছি, চিনি, নারকেল কোড়া, যে যেমন মিষ্টি খাবেন তেমনটা এখানে ব্যবহার করবেন। চিনি না দিয়ে গুড় দিয়েও বানাতে পারবেন এটা। এটা দেওয়ার পরে আমি একটু গমের আটা দিয়েছি। গমের আটা আর চালের আটা দিলে এটা খেতে মুচমুচি হয়, আর শুধু চালের আটা দিলে কিন্তু অতিরিক্ত শক্ত হয়ে যায়। আবার শুধু গমের আটা দিলেও নরম তুলতুলে হয়, কিন্তু এই দুই রকম মিক্স করে দিলে পারফেক্ট একটা খামি হয়, খেতেও সুস্বাদু হয়। এরকম খামি বানিয়ে নিয়ে এবার আঁচটাকে একটু হাই হিটে দিয়ে তেলটাকে গরম করে নিয়ে লো আঁচ করে দিয়ে বড়ি আকারে কেটে দিলে এপিট ওপিট করে উল্টেভাবে ভালোভাবে ভেজে নিলে তৈরি হয়ে যাবে এই লোভনীয় তালের বড়া। এই নিয়মে বানালে সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।